তখন সবেমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান ঘটেছে। তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র অভিমন্যু এবং অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে তাদের পুত্র রাজা পরীক্ষিত অবস্থান করছিলেন। শিশুটিই ছিল কৌরব বংশের শেষ রাজা। যদি এই শিশুটিকে গর্ভের মধ্যেই হত্যা করা যায়, তাহলে পরবর্তীকালে কৌরবদের বংশ লোপ পাবে। তাই প্রতিহিংসা পরায়ণ অশ্বত্থামা শিশুটিকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে সুদর্শন চক্রের মাধ্যমে ব্রহ্মাস্ত্রটিকে খণ্ডবিখণ্ড করে দেন। তিনি এইভাবেই শিশুটির প্রাণ বাঁচান। শিশুটি ভূমিষ্ঠ হয়। যেহেতু তিনি ভগবান শ্রী বিষ্ণুর জন্য প্রাণ ফিরে পেয়েছিলেন, সেই জন্য শিশুটির নাম হয় বিষ্ণুনাথ। মায়ের সংসারে এসে ভগবান শ্রীহরির চিন্তায় নিমগ্ন থেকে একের পর এক সমস্যা থেকে তিনি নিজেকে মুক্ত করেন। 60 বছর বয়স পর্যন্ত তিনি কোনো জ্ঞানত পাপকার্য করেননি। তিনি একজন প্রজারঞ্জক রাজা হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন এবং পরবর্তীকালে একজন ধার্মিক ব্যক্তি হিসাবে পরিচিত হন। কিন্তু রাজা পরীক্ষিতের জীবনেও একদিন একটি অঘটন ঘটে গেল। রাজা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে বনে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলেন সমীক ঋষির আশ্রমের কাছে। সমীক ঋষি তখন মৌন অবলম্বন করে ধ্যানে বসেছিলেন। রাজা তার কাছে জল প্রার্থনা করলে ঋষি কোনো উত্তর দিলেন না। ফলে রাজা ক্রোধবশত তার গলায় একটি সাপ পরিয়ে দিলেন। এই খবরটি পৌঁছে গেল ঋষির পুত্র শৃঙ্গির কাছে। শৃঙ্গি অত্যন্ত ক্রোধবশত রাজাকে অভিশাপ দিলেন এবং বললেন, আগামী 7 দিনের মাথায় তক্ষকনাগের দংশনে আপনার মৃত্যু হবে। অভিশপ্ত রাজা ভীত সন্ত্রস্ত হয়ে রাজ্যপাট ত্যাগ করে গঙ্গার তীরে চলে গেলেন এবং সিংহাসনে বসালেন তার জ্যৈষ্ঠ পুত্র রাজা জনমেজয়কে। অভিশপ্ত রাজার কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়লে নানান দিক থেকে প্রজা মুনি ঋষি তার সঙ্গে দেখা করতে এলেন। রাজা সবাইকে জিজ্ঞাসা করলেন যে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কী এবং আগামী 7 দিন আমি কেমনভাবে অতিবাহিত করব, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারলেন না। ফলে একদিন রাজার সঙ্গে দেখা হলো সুখদেব গোস্বামীর সাথে। সুখদেব গোস্বামী হলেন ব্যাসদেবের পুত্র। রাজা সুখদেব গোস্বামীকে সব কথা বর্ণনা করেন এবং জিজ্ঞাসা করেন যে আগামী 7 দিন আমি কেমনভাবে অতিবাহিত করব এবং মৃত্যুর পরে আমি ভগবানকে কেমনভাবে প্রাপ্ত হব। ভগবান সুখদেব তখন রাজাকে ওই গঙ্গার তীরে বসে শ্রীমদ্ ভাগবত পুরাণ বর্ণনা করেন এবং পরবর্তীকালে এই পুরাণ ব্যাসদেবের শিষ্য লোমহর্ষণ নৈমিষারণ্যে মুনি ঋষিদেরকে গিয়ে বর্ণনা করেন। ভগবান সুখদেব বললাম একটাই কারণে, সুখদেব গোস্বামী আর কেউ নন, ইনি হলেন স্বয়ং মহাদেব।